জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি যত তোমাদের ফিজিক্যাল ডেট আগিয়ে আসে তত কিন্তু তোমাদের নিত্য নতুন যে নোটিশ রয়েছে, আপডেট রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের সামনে উঠে আসে। কারণ এর আগে যে তোমাদের আইটিবিপির তরফ থেকে যে ফিজিক্যাল সম্বন্ধিত ডেট সম্বন্ধিত যে নোটিশটা বেরিয়েছিল, সেখানে তোমাদের প্রি বিডে যে ডেটটা ছিল সেটা ছিল 11/6/2024, আর সাবমিশনের ডেটটা ছিল 10/6/2024। কিন্তু তোমাদের কিন্তু বর্তমানে আরো একটা নতুন যে নোটিশ কিন্তু যেখানে তোমাদের পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের প্রি বিড যে তোমাদের ওপেনিং ডেটটা রয়েছে সেটা তোমাদের রয়েছে 19/6/2024, আর সাবমিশনের ডেটটা রয়েছে 18/6/2024। অর্থাৎ তোমাদের কিন্তু একের পর এক ফিজিক্যাল সম্বন্ধিত তোমাদের কিন্তু একের পর এক যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু তোমাদের আসতেই চলেছে। এখনো কিন্তু কেউ কোনো রকম ভাবে শিওরলি না, কনফার্ম না যে তোমাদের এক্স্যাক্টলি ফিজিক্যালটা কবে আসতে চলেছে। কারণ প্রত্যেকে তোমরা জানো তোমাদের যে এই বছর যে ডিজিটাল মোডে যে ফিজিক্যাল টেস্টটা করানো হবে, টোটালটা কিন্তু আরএফআইডি ডিভাইস, সিসিটিভি ক্যামেরা, টোটালটি কিন্তু যারা ইন্তজাম করবে, যেই সেক্টর, যেই তোমাদের এজেন্সি করবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত করতে পারছে না। সব থেকে মেন ব্যাপার হচ্ছে তারা এখনো পর্যন্ত কেন করতে পারছে না, আর ফিজিক্যাল ডেট আসার আগে রেজাল্টটা কেন দিচ্ছে না। কারণ তোমাদের কিন্তু টোটাল যে একটা যে টোটাল একটা অ্যাভারেজ যদি তোমরা ধরো, তোমাদের যে এক্সাম যারা দিয়েছিল টোটাল কিন্তু 30 লাখের আশেপাশে যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এক্সাম দিয়েছিল। কিন্তু তোমাদের মেন ভ্যাকান্সি অর্থাৎ 26,000 মেন যে ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সির 8 গুণ কিন্তু তোমাদের ফিজিক্যালে ডাকবে। অর্থাৎ 2,09,000 থেকে 10,000 মতো তোমাদের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু ফিজিক্যাল টেস্টে ডাকবে। তাহলে কিন্তু এরকমটা ঠিক হতে পারতো যে অর্থাৎ রেজাল্টটা তোমাদের আগে দিয়ে দিত, আর তারপর তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করাবে, অর্থাৎ ফিজিক্যালের ডেট তারা তারপর দিয়ে দিত, যে ফিজিক্যাল তোমাদের যে ডেটটা রয়েছে সেই ডেটটা তোমাদের আগে আগে পিছিয়ে তারা করতে পারতো। তাহলে কি হতো ব্যাপারটা, তাহলে এই ব্যাপারটা হতো যে 30 লাখ ছেলে পেলে যারা এক্সামটা দিয়েছে তাদের মধ্যে যে 2,08,10,000 যারা একদম যাদের ক্যান্ডিডেট ডাকা হবে তারাই একমাত্র প্র্যাকটিসটা করতো, আর বাকি যে ক্যান্ডিডেট গুলো রয়েছে সেই ক্যান্ডিডেট গুলো কি করতো, তাদের যে আদার্স যে এক্সাম গুলো রয়েছে, আদার্স যে রিক্রুটমেন্ট গুলো রয়েছে, তারা সেই সমস্ত রিক্রুটমেন্ট, সেই সমস্ত এক্সামের উপর ফোকাস রাখতে পারতো। এটা ছিল সব থেকে বড় ব্যাপার। দেখো যে নোটিশটা রয়েছে, নোটিশটা আমি টেলিগ্রাম আমার চ্যানেলে, আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা নোটিশটা দেখতে পারবে। তাই টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে কপি করে দিচ্ছি, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। তো এই হচ্ছে মেন ব্যাপারটা। অর্থাৎ তোমাদের একের পর এক কিন্তু আইটিবিপির অফিসিয়ালি যে সাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের একের পর এক ফিজিক্যাল সম্বন্ধিত, রেজাল্ট সম্বন্ধিত কিন্তু নোটিশ, আপডেট তোমাদের সামনে আসতে চলেছে। তবে এখনো পর্যন্ত আমি তোমাদেরকে একটা শিওরলি তো বলছি না, অর্থাৎ তোমরা 80% ধরে চলতে পারো। তোমাদের এই যে জুন মাস রয়েছে, জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা আসার একটা আমি 80% দিতে পারছি যে রেজাল্ট আসার কিন্তু তোমাদের একটা কিন্তু টোটালটি একটা গ্যারান্টি রয়েছে, একটা চান্সেস রয়েছে রেজাল্ট আসার। কিন্তু তোমাদের যে এই ডেটটা যে পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের ফিজিক্যালের ডেটটা যে পিছিয়ে হচ্ছে, তাতে কিন্তু কোনো আপত্তি নেই। মেন আপত্তিটা হচ্ছে তোমাদের রেজাল্টটা নিয়ে। কারণ তোমাদের রেজাল্ট আগে দিয়ে দিত, আবার রেজাল্ট দিয়ে দেওয়ার পরে যে তোমাদের ফিজিক্যাল হতো সেটা তোমাদের 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে হতো। তাহলে যার যেই সমস্ত ক্যান্ডিডেট তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ যারা একদম ফিজিক্যাল গ্রাউন্ডে যাবে, দেখো 30 লাখ ছেলে মেয়ে এক্সাম দিয়েছে, তার মানে তো 30 লাখ ছেলে মেয়ে যাবে না প্রথমত। সেখানে তোমাদের 30 লাখ থেকে তোমাদের মোটামুটি ধরে রাখো যে 28 লাখ ক্যান্ডিডেট তারা এক্সামে বাদ চলে যাবে। অর্থাৎ 26,146 যে তোমাদের মেন ভ্যাকেন্সি রয়েছে তার 8 গুণ 2,08,000 থেকে 9,000 যে রয়েছে তারা যাবে তোমাদের ফিজিক্যাল টেস্ট দিতে। তাহলে শুধুমাত্র সেই বাচ্চারা ফিজিক্যাল টেস্টে ফিজিক্যাল প্র্যাকটিসটা করতো, বাকি বাচ্চাগুলো অন্য অন্য যে এক্সাম রয়েছে সেগুলোর দিকে ফোকাস রাখতে পারতো। এটা ছিল মেন বিষয়। এখনো পর্যন্ত যতদূর আপডেট পাওয়া যাচ্ছে, যতদূর একটা কনফার্মেশন তোমাদের আমি দিতে পারছি, জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে একটা আসতে পারে রেজাল্ট। আর আমি একটা বলি, যাদের নাম্বার ভালো রয়েছে, যারা এখনো পর্যন্ত টেনশনে রয়েছে যে রেজাল্ট আসছে না বলে তোমরা ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করছো না, দেখো রেজাল্ট তো চলে আসবে, ফিজিক্যাল ডেটও চলে আসবে। যদি তোমার নাম্বার ভালো থেকে থাকে, আমার কাট অফ অনুযায়ী, আমার যে অ্যানালাইসিস অনুযায়ী যদি তোমার নাম্বার মোটামুটি ভালো থেকে থাকে, তাহলে কিন্তু এই বছরের যে সুবর্ণ সুযোগটা সেটা হাতছাড়া করো না। অর্থাৎ নিজের ফিজিক্যাল প্র্যাকটিসটা একদম ফিটফুট ভাবে রাখো, মেডিকেল সাইডটা ফিটফুট ভাবে রাখো, যাতে এই বছর একটা ভর্তি তোমরা একদম গায়ে দিতে পারো। এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? আর তাছাড়া দেখো, এক্সাম যখন দিয়েছো, রিক্রুটমেন্ট যখন বেরিয়েছে, রিক্রুটমেন্ট তোমাদের ক্লোজও হবে, আর যারা সিলেক্টেড হবে তারা জয়েনিংও করতে পারবে। তাও তোমাদের মাথায় একটা যে রয়েছে, কারণ তোমাদের আগস্ট মাসে যে 2024-25 নিউ রিক্রুটমেন্ট আসতে চলেছে, তো তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট, কারেন্ট রিক্রুটমেন্ট চলছে 2024-এর, যাদের নাম্বার কম রয়েছে, যারা শুধুমাত্র ফিজিক্যাল প্র্যাকটিসের জন্য, ফিজিক্যাল টেস্টের জন্য ডাক পাবে, কিন্তু এখনো তারা ফাইনালি কনফার্মেশন তোমরা নয় যে তোমাদের ফাইনালি সিলেকশন হবে কি হবে না। তো সেই সমস্ত ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো,
আগস্ট 2024-এ তোমাদের 24-25 নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে, কামিং সুন। সেই ভ্যাকেন্সির জন্য নিজেকে প্রস্তুত রাখো। আর এর জন্য ফিজিক্যাল প্র্যাকটিসটা একদম হার্ডভাবে ফিজিক্যাল প্র্যাকটিসটা করো, যাতে ফিজিক্যাল কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে থাকে। তো আশা করবো সমস্ত কিছু বুঝতে পেরেছো। দেখো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। কোনো রকম কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্টস করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।